ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, আমার আব্বার লেখা। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। আরো জোরে, মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে তাকেই বলে মুনাফেকি কাম। বুঝব কবে আল্লাহর কোরআন, বুঝব কবে ইসলামী আন্দোলন, কবে হবে এ অবস্থার শেষ? ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। দিত না, দিত না। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। আসুন আল্লাহর আইন করতে কায়েম, কোরআনের আইন করতে কায়েম, আমাদের জানমাল মোরা করব শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার। আর একটু জোরে বলবেন না বাংলাদেশ? বদরে সাহাবীদের সংখ্যা বেশি ছিল না কাফেরের সংখ্যা বেশি ছিল? জিতেছিল কারা? ওহুদে সাহাবীর সংখ্যা বেশি ছিল না কাফেরের সংখ্যা বেশি ছিল? জিতেছিল প্রাথমিকভাবেই, প্রথমেই বিজয় অর্জন হয়েছিল কাদের? মুসলমানের। ওহুদের ময়দানেও মুসলমান জিতেছিল। আল্লাহ নবী বললেন, এই যে গিরিপথটা আছে এখানে 50 জন তীরন্দাজ তোমরা থাকো, যতক্ষণ পর্যন্ত আমি দ্বিতীয় নির্দেশ না দেব ততক্ষণ পর্যন্ত তোমরা যেন নামো না। মানে মূল রাস্তাটা রাসূল আটকে রেখেছেন 50 জন তীরন্দাজ দিয়ে, যে এই পাশ দিয়ে যদি কেউ ঢোকে আমাদের তীরন্দাজ আক্রমণ করবে। কিন্তু যখন প্রথমে বিজয় অর্জন হয়ে গেল তখন তাড়াতাড়ি করে চলে এসেছে যে না আমরা গনিমতের মাল কুড়াই। রাসূল তখনও বলে নাই যে তোমরা আসো, কিন্তু উনারা নিজ দায়িত্বে ওখান থেকে কি করেছে? ওখান থেকে চলে আসছে তীরন্দাজ 50 জন। কয়জন? 50 জন। এই যে চলে আসলো ওই গিরিপথ দিয়ে পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, যারা উহুদে আমার ভাইজান গিয়েছেন, কাউসার আলম ভাই অসংখ্যবার, এবার 14তম বার, 13 বার গিয়েছেন, 14তম বার উহুদের পাহাড়টা দেখেছেন, অনেক বিশাল পাহাড়। কোন গিরিপথটা এটা আমরা এখন তো আর সেভাবে দেখতে পারবো না, কিন্তু ওখানকার কোন একটা গিরিপথ, যে গিরিপথ দিয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই কাফের সৈন্যরা ঢুকে পড়ে এবং পিছন থেকে অতর্কিত হামলা চালায়। যে হামলার কারণে মুসলমানরা পরবর্তীতে কিছুটা মুখ থুবড়ে পড়লেও সেটা মুসলমানদের জন্য অনেক বড় শিক্ষার হয়ে যায় যে আমরা রাসূলের কমান্ডকে আর কখনো অবহেলা করা যাবে না। এই ভুলটা না করলে এই সংশোধনটা কখনো হইতেন না। তো এই জন্য উহুদেও জিতেছিল কারা?
মুসলমানই জিতেছিল। তারপরে যদি এভাবেই পরীক্ষা খনন করা হয়েছে, পরীক্ষার যুদ্ধ, মুতার যুদ্ধে মাত্র 3000 জন ছিল সৈন্য সামন্ত মুসলমানদের, আর অপর পক্ষে কত ছিল? 30 না 1 লাখ ছিল। মুতার যুদ্ধে কত ছিল? 1 লক্ষ রোমান সৈন্য ছিল। কত রোমান সৈন্য? কত? 1 লক্ষ। আর মুসলমান ছিল কত? মাত্র 3000। এই 3000 দিয়ে বিজয় অর্জন হয়েছে। রোমান সম্রাট একদিন জানতে চাইল মুসলমানরা এত বীরত্ব দেখায় কিভাবে, তারা কিভাবে দিনের বেলায় এত প্রখর শক্তি নিয়ে আমাদের উপরে আক্রমণ চালায়, রাতের বেলা যাও তাদের যুদ্ধের কৌশলটা দেখে আসো, কেমন করে তারা যুদ্ধ করে, কেমন করে তারা প্রশিক্ষণ নেয়, কেমন করে তারা ট্রেনিং করে। যাও রাতে তাদের তাঁবুতে তাঁবুতে যাও, যে দেখো কেমন করে তারা প্রশিক্ষণ নিচ্ছে, কেন তারা দিনের বেলায় আমাদের সাথে ক্ষুধার্ত বাঘের ন্যায় লড়াই করে। রোমান সম্রাটের কথা মতো একজন গুপ্তচর মুসলমানদের তাঁবুতে তাঁবুতে ঘুরে বেড়াতে লাগলেন, তাঁবুতে তাঁবুতে দেখতে লাগলেন। যখন তিনি দেখেন কোন তাঁবুতে দেখেন কেউ নামাজে দাঁড়িয়ে আছে, কোন তাঁবুতে দেখেন কেউ রুকুতে আছে, কোন তাঁবুতে দেখেন কেউ সিজদায় আছে, কোন তাঁবুতে দেখেন কেউ দুটি হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে, দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পানি পড়ছে, হাত ভিজে যাচ্ছে। গুপ্তচর সারা রাত এটা দেখি রোমান সম্রাটকে বললেন, ওগো রোমান সম্রাট, আমরা এই মুসলমানদের সাথে লড়াই করে পারবো না, আমরা এই মুসলমানদের সাথে যুদ্ধ করে পারবো না, এদের সাথে লড়াই করে কখনো জেতা যাবে না, কারণ এদের রাতের যে ট্রেনিংটা দেখে আসলাম সেটা অত্যন্ত অন্যরকম, ভিন্ন রকম, আনকমন। বলল সেটা কেমন? বলল যেই মুসলমান সৈন্য সামন্তরা দিনের বেলায় ক্ষুধার্ত বাঘের ন্যায় লড়াই করে, ওরা রাতের বেলায় এতিমের মতো, কাঙালের মতো আল্লাহর কাছে দুটি হাত তুলে চোখের অশ্রু ছেড়ে দেয়, মনে হয় যেন ওদের মতো অভাবী আর পৃথিবীর পরে নাই। আল্লাহু আকবার বললেন। দিনের বেলায় যারা যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে, দিনের বেলায় যারা শক্তি দিয়ে লড়াই করে, রাতের বেলায় তারা আল্লাহর কাছে নত হয়ে যায়, আল্লাহর কাছে মাথাটা নত করে দেয়, আল্লাহর কাছে দুটি হাত তুলে চোখের অশ্রু ছেড়ে দেয়। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে শক্তি দাও, তুমি আমাদেরকে সাহস দাও, তুমি আমাদেরকে ক্ষমতা দাও, তুমি আমাদেরকে সত্যের বিজয় দেওয়ার জন্য যা করা দরকার তুমি তা করে দাও। এই বলে যখন আল্লাহর কাছে চোখের অশ্রু ফেলে, এরা তো যুদ্ধের কোনো কৌশল, এরা যুদ্ধের কোনো ট্রেনিং করে না, বরং মহান রাজাধিরাজ আল্লাহর সাথে তারা সম্পর্কটা এমনভাবে বৃদ্ধি করে যে দিনের বেলায় আল্লাহ তাদের শক্তি বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আছে? আছে। আজান হইলে মসজিদে লোক বেশি নাকি ব্রাজিল আর্জেন্টিনার খেলায় লোক বেশি? হ্যাঁ, আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহর সাথে না, মেসি নেইমারের সাথে সম্পর্ক। দুর্ভাগ্য হইলেও মেসি আপনারা চেনে না। এই পতাকা যে পাবনায় আসতেছে, যে পতাকা, এই ডিজিটাল পতাকা, কাপড়ের পতাকা, শাড়ির পতাকা, পতাকা শেষ নেই। মেসি নেইমারে যে ভালোবাসো, যে যদি বলো মেসি, ও গো মেসি আমি তোমায় ভালোবাসি, মেসি কি বলবে? কবে তোর ভাষাই তো বুঝি নাই, কি কইছো বেটা, এটাই তো বুঝি না, বলবে তো নাকি? অথচ যদি আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আমার আল্লাহ বোঝে না? বোঝে না? আমার আল্লাহ রব্বুল আলামিন বোঝেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসেন, তার বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন যত মায়া আছে মাত্র 100 ভাগের 1 ভাগ দিয়েছেন পৃথিবীর পরে। সেই 1 ভাগ মায়া হলো মায়ের কাছে, আছে না নাই? সেই 1 ভাগ মায়া বাবার কাছে, আছে না নাই? বাবার কাছে সেই মায়াটা থাকার কারণে সন্তান চেয়েছে নতুন জুতা, স্কুলে যাবে, পকেটে টাকা নাই, সারাদিন দৌড়াই বেড়াই, কি করে সন্তানের জন্য জুতা কিনা যায়? দোকানে যেয়ে বাকি যদি না পায়, অন্যের কাছ থেকে ধার করে হোক, সুদ করে হোক, সন্তানের জন্য নতুন জুতা কেনে না? কেনে না? নতুন জামা কেনে না? কেনেন না?
আসতে বলছেন কেন, একটু জোরে বলবেন না? কেনে না, কেনে না। মা জননী সন্তানকে ফেলে রেখে যখন কাজ করে, আর সন্তান যখন কান্নাকাটি জুড়ে দেয়, মা কাজ করতেই থাকে নাকি? কাজ করতেই থাকে। কি করে? মা জননী ছুটে এসে সন্তানকে কোলে তুলে নেয়, বুকের দুগ্ধ পান করিয়ে ঠান্ডা করে দেয়। ও আমার ভাইয়েরা, মা যদি সন্তানকে এত ভালোবাসে, বাবা যদি সন্তানকে এত ভালোবাসে, তাইলে আমার আল্লাহর কাছে যে 99 ভাগ ভালোবাসা রয়েছে, এবার চিন্তা করে দেখেন আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে কেমন ভালোবাসে। এরপরেও আমরা আল্লাহকে চিনি না। আজান হইলে মসজিদে খবর থাকে না, অথচ ক্রিকেটের সামনে, সিরিয়ালের সামনে 5 ওয়াক্ত আমাদের পাওয়া যায় না, যায় না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। রাত অনেক হয়েছে, বেশি রাত করব না। আমি প্রায়ই বলে থাকি, প্রায় মানে প্রতিদিনই এখন বলছি যে মাহফিল করবেন 12টার আগে শেষ করবেন। কারণ যে মা বোনেরা আসে দূর দূরান্ত থেকে, অনেকে এই গ্রাম থেকে আরেক গ্রাম ফাঁকে আসে না, আসে না। ছোট ছোট বাচ্চারা তারা আবেগে চলে আসে, আম্মু যাবো ওয়াজ শুনতে, কবির বিন সামাদের এই হ্যালো শুনবো। কিন্তু এসে কি করে? ঘুমায় পড়ে। ঘুমায় না, ঘুমায় না, এসে ঘুমায় পড়ে। এই ঘুমায় পড়ার পরে এই বাচ্চাটারে কাঁধে করে নিয়ে, কোলে করে নিয়ে ওই মা বোনদেরকে যেতে কতটা কষ্ট হয় শীতের রাতে, এটা কি একটু চিন্তা করেন? আবার ওই আমাদের মা বোনদের সকালে ফজরের ওয়াক্তে উঠা লাগে, তারপরে নানান কাজ রয়েছে। অনেক পুরুষ আছে তো 10টার আগে তার ডাকা যায় না। কি 10টার আগে উঠে তে পায়খানায় যাবে, বদনা খোঁজে না, খোঁজে গ্যাস লাইট। কি খোঁজে? গ্যাস লাইট। আর গ্যাস লাইট খুঁজলেই বোঝো এখন যাবে পায়খানা করতে, কারণ ওরা আবার ওখানে যে বিড়ি না ধরালে হাগা হয় না। আছে না এরা মাল্লার বান্দা? হ্যাঁ, এই জন্য গ্যাস লাইট খুঁজছে, বলছে তোর আব্বা পায়খানায় যাবে, গ্যাস লাইটটা দে। তার একজন বলছে পায়খানায় যাবে, তা গ্যাস লাইট নেবে কেন? কি যে আগুন ধরাই দেবে নাকি? তো বলছে না, ও না টানলি হয় না। হ্যাঁ, এরকম আল্লাহর বান্দা আছে পাবনায়? পাবনায় নেই, সব যশোরে আছে। আছে পাবনায়? পাবনায় যদি থাকে পরিবর্তন হতে হবে। কোরআনের মাহফিলে লোক পরিপূর্ণ পাওয়া যায় না, কিন্তু ডিজে গান বাজাইলে কোনো কিছুর দরকার নেই, ডিজে গান বাজাইলে লোক হবে না, হবে না? ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, আমার আব্বার লেখা। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। আরো জোরে, মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে তাকেই বলে মুনাফেকি কাম। বুঝব কবে আল্লাহর কোরআন, বুঝব কবে ইসলামী আন্দোলন, কবে হবে এ অবস্থার শেষ? ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। দিত না, দিত না? অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান,
কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। আসুন আল্লাহর আইন করতে কায়েম, কোরআনের আইন করতে কায়েম, আমাদের জানমাল মোরা করব শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার। আর একটু জোরে বলবেন না বাংলাদেশ। বাংলাদেশকে আমরা খুব বেশি ভালোবাসি নি, বাসি? আমার আপনি দেখান তো যে বাংলাদেশকে ভালোবেসে অন্তত 100 হাত লম্বা পতাকা বানাইছে একটা দেখান। অথচ 4 মাইল লম্বা পতাকা বানাইছে ব্রাজিল আর্জেন্টিনা, আর একটা পতাকা বানাইছে নাকি 6 গ্রাম লম্বা। তাহলে বাংলাদেশকে ভালোবাসে না আর্জেন্টিনার ভালোবাসে? আমি বলেছি এরা হইল পুরোজন্ম রাজাকার। পুরোজন্ম কি? এই বাংলাদেশে আমরা বুকের তাজা রক্ত ঢেলেছি, বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিলাম 7ই মার্চে, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ শুনে আমার দেশের কৃষক শ্রমিক জনতা, আমার দেশের কুলি মজুর তাঁতি, আমার দেশের আপামর সাধারণ জনসাধারণ তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করেছিল। আমার দেশের মা বোনেরা তাদের ইজ্জত হারিয়েছিল। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এক সাগর রক্তে, এক সাগর সমপরিমাণ রক্ত দিয়ে একটি লাল সবুজের স্বাধীনতার পতাকা এনেছিলাম। সেই বাংলাদেশে আজকে লাল সবুজের পতাকার জায়গায় যখন আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা ওড়ে, তখন বড়ই কষ্ট লাগে যে এই রক্ত দিয়ে কি আমরা এই পতাকা এনেছিলাম? কথা কয় না। বাংলাদেশের পতাকা তুমি 100 হাত বানাইতে পারলা না 26শে মার্চ, 16ই ডিসেম্বর বিজয় দিবস। তুমি 1 মাইল তো দূরের কথা 100 হাতও বানাইতে পারো নাই। আর তুমি ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নিয়ে দৌড়দৌড়ি করো। মেসির গেঞ্জি গায়ে আছে না নাই? মুখে দাড়ি রাখতে লজ্জা করে, কয় কি এখনো বয়স হয়েছে দাড়ি রাখবো, এখনো বয়স হয়েছে, কি কয় দাড়ি রাখবো এখন, আছে না? দাড়ি রাখার নাকি এখনো বয়স হয়নি। গত 2 দিন আগে চাঁপাইনবাবগঞ্জে দেখি আমাদের এক মাদ্রাসা, মহিলা মাদ্রাসার মুহতামিম 140 জন ছাত্রী, মানে হাফেজিয়া মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসার মাহফিল। ওই মাদ্রাসার মুহতামিম যিনি, উনি আবার কাউন্সিলর এবং হাফেজে কোরআন। তো অনেক লম্বা দাড়ি। ওনার শ্বশুরের সাথে পরিচয় করাই দিলে তো শ্বশুরের গোপও নাই, দাড়িও নাই। তো আমি বললাম এখনো তো তাহির মশাই দাড়ি উঠে নাই, দোয়া করি আল্লাহ যেন দাড়ি উঠাই দেয়। বোঝেন নাই? দাড়ি রাখতে লজ্জা করে, মাথায় টুপি পরতে লজ্জা করে, নবীর সুন্নাত লম্বা জুব্বা লম্বা পাঞ্জাবি গায়ে দিতে লজ্জা করে। অথচ তোমার ওই আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জি গায়ে দিতে লজ্জা করে না। তুমি কিসের মুসলমান? কথা কয় না। তুমি আর্জেন্টিনার গেঞ্জিও গায়ে দাও, ব্রাজিলের গেঞ্জিও গায়ে দাও, মনে যা চাই, দরকার হলে দুটো মিক্স করে গায়ে দাও। এই যে খানিক আগে আমাদের এক ভাই ওয়াজ করে গেল না, গায়ে জামা গুনে দেখলাম যে উপরেই রয়েছে 6টা, আর নিচেরটা তো দেখার সুযোগ পাইনি। হ্যাঁ হ্যাঁ, তো কি বেরোইছে? মিক্সার গেঞ্জি। মানে যে সবাইকে মানে ঠিক করতে পারছে না যে কাঠটা গায়ে দেবে। মানে এটা হইল গোল আলু, গোল আলু অথবা খিচুড়ি মার্কা। মানে একজনে জিজ্ঞেস করছে তুমি কোন দল করো, তা বলছে আমি বিএনপি, তুমি আওয়ামী লীগ, তুমি হেফাজতে ইসলাম। আর একজন তা আমি হইলো আওয়ামী জামাতে ইসলাম, আওয়ামী জামাতে ইসলাম। মানে এরাম লোক আর কি, আওয়ামী জামাতে ইসলাম। পাইছেন কোনদিন? এটা মানে দেখছে কোনটা কইলি বেঁচে যায়। জামাতের কথাও না কইলে পরকালে ধরতে পারে, আবার আওয়ামী লীগের কথা না কইলে এহকালে ধরা খাইতে পারি। তো এই জন্য বলছে আমি আওয়ামী জামাতে ইসলাম, মানে 2 জায়গায় বেঁচে থাকি। ঠিক আছে না? তো ওই মিক্সার গেঞ্জি বেরোয়েছে। যাই হোক, আমরা আলোচনা একটু করব, আমরা ঘড়ির দিকে খেয়াল রাখবো, কারণ ওই যে বলেছি। তো আপনারা থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? এখানে প্যান্ডেলটা ছোট, আলহামদুলিল্লাহ ভরে গেছে। হয়তো কিছু আজকের মাহফিল, এই পাশে অনেক বড় মাহফিল না? কে আসছে বলেন তো?
আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। কে আসছে? বিড়ি কিভাবে খাইতে হয়, কিভাবে খায়, এগুলো দেখাইছেন আমাদের ভাইজান, নানান ভাবে দেখানোর চেষ্টা করেছে। তো ভাইজান আসছে ওখানে, এই জন্যে ওখানে অনেক বড় মাহফিল, পাশাপাশি এই মাহফিল একটু চাপ পড়ার কথাই। আর কিছু আছে আল্লাহর বান্দা, ওদের আপনি যতই বলেন ও কোরআনের মাহফিলে আসবে না। ওরা কেমন জানেন? আমাদের মুহতারাম কাউসার ভাই উনার ওয়াইফ মুরগি পুষেছে, কারণ ওই মাদ্রাসা এমপি হয়েছিল না, নিংড়ি মাদ্রাসা, ওটা এমপি হইল না, এবার হয়েছে। হ্যাঁ, এখন আর ভাবি মুরগি না পুষলেও চলবে। এমপিও না হইলে খালি বেকার দিতে হয়, টাকা পাওয়া যায়? টাকা পাওয়া যায় না। ওই পরীক্ষার ফিটি নিয়ে একটু এই সেই টাল্টি পাল্টি করে চলে কোনোভাবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে রিজিক দিতে চান অপরিমিত রিজিক দেন, আর যাকে খাওয়াইতে চান না, অনেক টাকার মালিক ডায়াবেটিস, কথা কয় না, আছে না নাই? বিশাল বড় বিল্ডিং ফ্ল্যাট, এখানে জায়গা ওখানে জায়গা, গরুর গোশত আনিছেন কয় না, খাওয়ার খাইতে পেশা, মুরগির গোশত খায় না, ডায়াবেটিস। চা কাপ চিনি দিয়েছেন নাকি? তিতে চা খাবো, চা বা চিনি ছাড়া কি না, ডায়াবেটিস। আছে না নাই? রিজিক আছে, কিন্তু আল্লাহ খাইতে দেয় না, সব বন্ধ করতেছে, খাইলি এটা। এই জন্যে আল্লাহর রাস্তায় দান করলে কখনো কমে, আল্লাহর রাস্তায় দিবেন, বাড়িয়ে দিবেন কে? আপনি যদি মনে করেন কমে যাচ্ছে, মোটেও না। আপনি দেখতে পাচ্ছেন না কোথা থেকে কোথায় রিজিক চলে আসছে। বিয়ে করার আগে চিন্তা করে অনেকেই কি খাওয়াবো। আরে বেটা, তোর বউ যে হবে এর বাপ খাওয়ায় না? আচ্ছা, মেয়ে বিয়ে দেওয়ার পরে বাপের বিশাল উন্নতি হয়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে? ওই রিজিকটা বাপের মাধ্যমে যাচ্ছিল, এখন যখন আমার কাউসার ভাই বিয়ে করেছে, তখন সেই রিজিক কেটে আল্লাহ এর নামে লিখে দে, যা তুই খাওয়া। এখানতে কেটি কনে দিলাম, ওখানে দিলাম। এগুলো বোঝে না। আমাদের অনেক আল্লাহর বান্দা আছে, এগুলো বুঝতে চায় না। তো যে কথা বলছিলাম, অনেকেই মাহফিলে আনতে পারবো না, কারণ ভাই একটা মুরগি পুষেছে, তো ওই ভাই শাশুড়ি এসে ওই মুরগির ডিম সেদ্ধ করি, শাশুড়িরে যত্ন করে খাওয়াইছে 5টা। এখন ডিম মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, আপনারা কি বলেন? বাতে বইছে, এই বাতে বসেছে, তা ভাবি দেখলো 5টা ডিম দিয়ে কি হবে, আর কয়টা হাঁসের ডিম পাড়াতে খুঁজে এনেছে, কয়টা হাঁসের ডিম, আরো 5টা এনে ওই বাতের তলে দিয়েছে, তাই তো? বাতে লাগা যখন হয়েছে, এখন তাওয়া দিয়ে বাচ্চা যখন উঠাইছে, হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা কয়টা উঠেছে? 10টা। মুরগি ওই বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই হাঁস খালি পুড়ি পানি কাদার দিকে যাচ্ছে, হাঁসের বাচ্চাগুলো। মুরগি বলছে, তোদের আমি এত যত্ন করি তাওয়া দিয়ে, ভাই যে বাতেন থেকে বাচ্চা তুললাম, তোরা কাদা পানির মধ্যে যাচ্ছিস কি দেখে? ও নিষেধ করছে, দেখ তোদের এই বুনগুলো দেখদিন কত সুন্দর, এরা কোনো সময় দিক যাচ্ছেন, তোরাই দিক যাচ্ছেন, এত ওয়াজ করতেছে, ও কোনো কথা শুনে কল পাড়ে, এখানে পচা কাদা পানি যা আছে ওখানে যাইয়েতে হগল বগল শুরু করি। মুরগি কাছে তোকে তো মানুষ বানাতে পারবো না। আমার সন্দেহ হয় যে তোরা মনে হয় আমার জাতের না। তোরা যদি জাতের হতিস, তাহলে অন্তত এই বাচ্চাদের সাথে তোরা থাকতিস। তোরা এই কাদার মধ্যে করছিস ডাকি, এই বেজম্মার পাল। বিষয়টা বোঝেননি? এখন যারা জাতের না, ওদের আপনি যতই নিয়ে আসেন, কাদা পানির মধ্যে সুবানি খাবে, এখানে আসবে, যাই বলেন এখানে পাওয়া যাবে না। ও কাদা পানিতে সুবানি খাবে, ও মাইকির আওয়াজ ওর কানে যে বাজবে। আবু জেহেলের বাড়ি আর কাবা ঘর কাছাকাছি, আবু বকরের বাড়ি তাও দূরি, ওমরের বাড়ি আর একটু দূরি, আর বিশ্বনবীর জন্ম হয়েছে তাও আর একটু দূরি। প্রথম বাড়িটা হইল কাবার সন্নিকটে আবু জেহেলের, কিন্তু আবু জেহেলের কাছে নবীর এই দাওয়াত ওই কানে ঢোকে নাই, কথা কয় না, ঢুকেছে। আবু জেহেলের বাড়ি এখন কি হয়েছে? করেছেন ওখানে? হ্যাঁ, অনেকেই আছে। আরে বাবা, যাইয়ে মানে কয় যাই পরে আমাদের সাথে তো যারা ওমরাই গেছে, কয় আবু জেহেলের পায়খানা করে, বলো না হেগে যাব না। হ্যাঁ, মানে একেবারে সে মানে মনে। তারপরে এক মুরব্বী চাচা 40 বছর ধরে রিক্সা চালায়ে টাকা জমায়ে তো ওমরাই গেছে, 40 বছর ধরে রিক্সা চালায়ে টাকা জমায়ে ওমরাই গেছে। আরে চাচার আবেগটা দেখেছি, একেবারে মানে জনম মূর্খ, আল্লাহ মাফ করুক। মানে এগুলো শিক্ষিত, মানে লেখাপড়ার দিক থেকে মানে একেবারে টিকিট, এই সে বিমানে ঢুকেছে, বলছে টিকিট কই, বলছে আমি ওখানে দিয়ে চলে আইছি। কয় ওখানে দিয়েছে মানে কত গেটে ওখানে দেখি নিয়েছে, ওখানে দিয়ে তুই চলে আইছি। ওই যে টিকিট চেক করে ওখানে তুই চলে গেল, সিট খুঁজে পাচ্ছে না, কয় টিকিট কই, টিকিট তো দিয়ে আইছি ওখানে। তাহলে বোঝেন যে কই নিলেম মানে কেমন মানুষ।
এই মানুষটা হাজরে আসওয়াদে চুমো খেয়ে বলছে আমার এখন বাড়ি পাঠাই দিল, আর কোনো দুঃখ নেই। মানে এত আনন্দ। বলছে আমার একটা কষ্ট রয়েছে, আবু জেহেলের ওই টয়লেটটা কোন ওখানে একটু আমি কাজ সার, এইটা না সেরে আমি যাবো না, এইটা সেরি তারপরে আমি শেষ। এই হলো অবস্থা। আহারে, তো এই আবু জেহেলের বাড়িতে এখন কি? ইসলামের বিরুদ্ধে যারা কথা বলো, তোমাদের ঘরেও পায়খানা ঘর হবে। ইসলামের বিরুদ্ধে কথা বলে লাভ নাই, কোরআনের বিরুদ্ধে কথা বলে লাভ নাই, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে লাভ নাই। এই বাংলাদেশ যতদিন আছে ইসলাম ততদিন থাকবে, মসজিদ ততদিন থাকবে, মাদ্রাসা ততদিন থাকবে, আলেম ওলামা ততদিন থাকবে। তোমরা যত বিরোধিতা করবা ইসলামের তত গণজোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ। মুসলমানেরা বুঝতে শিখেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি সুন্দর সমাজ চাই, সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ চাই, ঠিক কিনা? আমি আলোচনা রাত হয়ে যাওয়ার কারণে ভূমিকা দিয়ে শুরু করি নাই, ডাইরেক্ট স্টার্ট দিয়ে দিছি। খারাপ হয়েছে? ভূমিকায় আমাদের এখানে আমি পোস্টারে দেখলাম, মনে মনে খুঁজছিলাম যে সব দেখি আওয়ামী লীগ, বিএনপি আছে কিনা, না দেখি বিএনপিও আছে, কিন্তু জামাত ইসলাম নেই। জামাত ইসলামেরটাও পাইনি এখন। হ্যাঁ, হেফাজত, ওরা সব তো পাকিস্তানে চলে গেছে মনে হয়। হ্যাঁ, এ লেখায় নেই, জামাত থাকারও দরকার নেই। হ্যাঁ, ইসলাম থাকলেই হবে, ঠিক কিনা? ইসলামের মানদণ্ডে আমরা বিচার করব। ইসলামের সাথে যাদের সম্পর্ক আছে আমরা তাদেরকে মানব, ইসলামের সাথে যাদের সম্পর্ক নেই তারা জামাত ইসলাম হইলেও মানব। ইসলামের সাথে সম্পর্ক যদি না থাকে হেফাজতে ইসলাম হইলে মানা যাবে? একজন যদি হেফাজতে ইসলামের বিশাল নেতা, দাড়ি নেই, মোছ নেই, গোপ নেই, কিছু নেই, নামাজও পড়ে না, তার মানবো আমরা? বিশাল ইসলামী নেতা, তুমি নামাজ পড়ো না, তুমি কি এর ইসলাম? নামাজ না পড়লে তার মধ্যে ইসলাম আছে? ইমানই তো নাই। ইমান আনার পরে প্রথম কাজ কি? প্রথম কাজই হলো নামাজ। ইমান আনলেন, প্রথম কাজ আপনার নামাজ। আল্লাহর নবী বলেছেন, যদি কেউ কালেমা গ্রহণ করে, এমন সময়ে যখন সে কালেমা গ্রহণ করলো সাথে সাথে মাগরিবের আজানের ওয়াক্ত হয়ে গেল, মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেল, কিন্তু সে কালেমা পড়লো, পড়ার পরে আল্লাহু আকবার বলার সুযোগ পেয়েছে। আসরের নামাজের ওয়াক্ত ছিল, শুধুমাত্র টাইম পেয়েছে আল্লাহু আকবার, এতটুকু বলার টাইম পেয়েছে। যদি এতটুকু বলার টাইমও পাই, তার উপরে নামাজ, আসরের নামাজ কাজা আদায় করা ফরজ, তার উপরে তখন কি কাজা হয়ে গেছে। কিন্তু সে এবার এটাকে আর এক সাইডেও আল্লাহ নবী বলে দিয়েছেন, ওইটা বললে আমার বয়সের সাথে যায় না। আমার মা বোনরা যখন অপবিত্র থাকে, যখন পবিত্র হয়ে যায়, যদি এমন একটা সময় পবিত্র হয়েছে যেই সময় আর একটা নামাজের ওয়াক্ত ধরা গেছে, কিন্তু টাইমটা ছিল এতটুক যে শুধুমাত্র আল্লাহু আকবার বলা যাবে, এর বাইরে আর বলা যাবে না, তার উপরেও ওই ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক। অথচ আমরা জানি না নামাজ শুধু ঘুষ হারাম, সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। সবাই জানে না? জানে না সুদ হালাল না হারাম, এটা ভালো করে জানে। জানার পরেও কয় আমি বলো সুদ খাওয়া ছেড়ে দিছি, কারণ আমি হজ করি আসি আইসি। আমার কাউসার ভাই বলছে আমি সুদ খাওয়া ছেড়ে দিছি, 13 বার কাবা জিয়ারত করেছি, আমি সুদ এখন খাইনি, তবে মুনাফা নি। 1000 টাকায় 1 মণ ধান মুনাফা দুবা। 1000 টাকায় কি এই মুনাফা নেওয়া যাবে? আবার অনেকেই সুদ খায় কৌশলে, বলে আমি তোমার টাকা দিচ্ছি না ধান দিচ্ছি। কি দিচ্ছে? টাকা দিচ্ছি না ধান দিচ্ছি। ধান ও দেশে, কিন্তু টাকা দেশে কি টাকা। এখন ধানের দাম কম, ও টাকা দিচ্ছে। ধানের যখন দাম কম তখন টাকা দিচ্ছে। ধরে নেন 1000 টাকা ধানের মন, ও দিচ্ছে 10,000 টাকা। ও বলছে আমি তোমার 10 মণ ধান দিলাম। ও বলতেছে আমি নিশ্চিত 10,000 টাকা, 10 মণ ধান কি? বলছে না, এটাই ধরো ধান। এটাই কি? এইটাই ধান। বলছে এইটা ধান মনে করি, তুমি নিলি নাও, না নিলি নিও না। এইবার এই ধান 10 মণ নিল, আসলে কি ধান নিল না 10,000 টাকা নিল? 10,000 টাকা। এবার ধানের মন যেই 1600 টাকা হয়েছে, তখন বলছে ওগো আমার সেই 10 মণ ধান আমি ব্যস্ত, আমার সেই 10 মণ ধান আছে না তোমার কাছে, ওইটা আমি বিক্রি করব।
এখন 10 মণ ধান দিল কয় হাজার টাকা? 10,000 টাকা। এখন ধানের মণ 1600, তাহলে কত দাঁড়ায়? 16,000। কত দাঁড়ায়? 16,000। 10 মণ ধান, এখন 1600 টাকা যে ধানের মণ, সেই উনি বলতেছে আমার সেই 10 মণ ধান আমি ব্যস্ত বিক্রি করব। তা বিক্রি করব, তাহলে এখন তো আমার ধান নেই, আমি কি করব? ধান নেই হয়, তাহলে তুমি আমার ধানের দামে টাকা দিয়ে দাও। ধানের দাম কত? তা 1600 টাকা মণ। 1600 টাকা মণ ধান, আর যদি ধানও দেয় তাও 10 মণ পালি, 1600 টাকা মনে বেচলি 6,000 টাকা বের হয়ে যাচ্ছে। কত কৌশলে ও দেশে টাকা নেছে। এটা সুদ না? এটা সুদ না? এটাও সুদ। এটা হইলো হিকমত করে সুদ, কৌশল করে। আপনি ডিরেক্ট যদি ধান কিনে দেন 10 মণ, তাহলে আপনি ধান নিতে পারবেন, ডিরেক্ট কিনে দিবেন। কেন কিনে দিবেন? এই ধান কেনার মধ্যে গ্রাহক আছে, বিক্রেতা আছে, বাহন খরচ আছে, নিয়ে যাওয়ার জন্য অন্যদের রিজিকের ব্যবস্থা হয়ে যায়। টাকা, শুধু যদি টাকার লেনদেন হয়, অন্যদের কোনো রিজিকের ব্যবস্থা হয়? আপনি যদি ধান কেনেন, ওই ধানটা একজন চাষ করেছে, সে আবার বিক্রি করেছে, তার জন্য সে কিছু রিজিক পেল। এই ধানটা ভ্যানে করে বহন করা লাগবে, ভ্যানালার কিছু ভাড়া হবে। আবার ওই ধানটা আপনি আরেক জায়গায় যদি বিক্রি করেন, তারও দরকারে বেচা কিনা হবে। তার মানে অর্থটা ঘুরবে। অর্থটা কি ঘুরবে? আর একজন যদি টাকা নেয়, আপনি ডাইরেক্ট টাকা দিলেন, ভ্যানালার খাবার আছে, ওই যে ধান ফসল যে করেছে সে পাচ্ছে, অন্য আর কেউ পাচ্ছে না, শুধু এই দুইজনের মধ্যে থাকছে। এই জন্য ব্যবসা আর সুদ, এটা অনেকেই পার্থক্য করতে পারে না, মনে করে ব্যবসার মতোই তো, টাকা দিচ্ছি আবার সেই টাকা বেশি নিচ্ছি, তো ব্যবসার মতো। মোটেও না। ব্যবসা হলো এমন যে একটা ব্যবসা, একটা ফ্রিজ কিনেছেন, এই ফ্রিজটা কেনার কারণে ফ্রিজওয়ালার কিছু লাভ হয়েছে, ওইটা আবার যে ভ্যানালা নিয়ে আইছে তার কিছু লাভ হয়েছে, কোম্পানির কিছু লাভ হয়েছে, যার বাড়ি নিয়ে গেছে যে কিনেছে তার একটু লাভ হয়েছে। সবার মধ্যে লাভ আছে না নাই? ডিরেক্ট টাকার লেনদেন হইলে অন্য আর কেউ পায়, অন্য আর কেউ পায়।